আচ্ছা, আমার একটা কথা, এই নাটকটি সৌমিত্র চট্টোপাধ্যায় রচিত এবং এই নাটকটির ইন্সপিরেশন উনি দুটি গল্প থেকে নিয়েছেন, একটি প্রফুল্ল রায়ের জনগণ আর একটা হাউন্ডম্যানের বিফোর ডন থেকে। দেখ, একটা ফিল্ম ফ্লপ করার হাজার একটা কারণ থাকতে পারে। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে তোদের ফর্মুলাগুলো দর্শক রিজেক্ট করছে। অনেকবার ট্রাই করেছিলাম যে জন্মান্তরটা করি, সেটা সৌমিত্রবাবু ওই যেটা দেবদূত করলো সেটা করবে প্ল্যান করেছিল, কিন্তু আলটিমেট একটা কি লেগেছিল আমি জানি না, কি টুকটাক বলে এইসব, যে যতবারই আমরা করতে গেছি 7 বার অ্যাটেন্ড নিয়েছিলাম, 7 বারই নাটকটা 1 মাস 2 মাস 3 মাস রিহার্সালের পর সৌমিত্রবাবু অসুস্থ হয়ে যায়। এই জন্মান্তর আমার কাছে মানে আমার খুব হৃদয়ের কাছাকাছি একটা নাটক। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই নাটকটা সৌমিত্র চট্টোপাধ্যায় সম্ভবত 90-এর দশকে পুরুলিয়ায় দীর্ঘদিন থেকে ওখানকার একদম বাস্তব দলিলটাকে লিপিবদ্ধ করে গেছে এই জন্মান্তর নাটকের মাধ্যমে। মূল গল্পটা হচ্ছে যে একজন সুপারস্টার, একজন ফিল্ম স্টার বাংলার, সে তার চোখ দিয়ে প্রান্তিক মানুষ এবং গ্রাম বাংলার এই বৈচিত্র্যময় জীবন দেখছে। তো সেখানে এই দেখানো হচ্ছে যে পুরুলিয়া মূলত, তো সেই পুরুলিয়ারই একটা ছেলে বাঁকা, সেটা হচ্ছে আমি। তো আমি এরকম নাচ করে গান করে গেয়ে গিয়ে বেড়াই, খুব মজার মজার কথা বলি, গ্রামের সব লোকজন আমায় খুব ভালোবাসেন। ঝুট ঝামেলায় বাঁকা নেই, কিন্তু নানা রকম সমস্যা গ্রামের মধ্যে রয়েছে, সেগুলো মোটেই শহুরের সমস্যা নয়, তার সমাধানও শহুরের সমাধান নয়। তো সেইগুলো সে খোঁজে, তার মধ্যে দিয়ে তার কিছু রিয়েলাইজেশন হয়, যেটা নিয়ে সে ফিরে ফিরে একটা অন্য মানুষ তৈরি হয়। কলকাতাতে গেছিল টুসু, কি কি সন্দেশ আইনেছে, কলকাতাতে গেছিল টুসু, কি কি সন্দেশ আইনেছে, এড়া বেড়া জিলিপি ফেড়া ফুলাল তেলে ভাইজেছে, এড়া বেড়া জিলিপি ফেড়া ফুলাল তেলে ভাইজেছে। জন্মান্তর এর আগে প্রায় 6 থেকে 7 বার অ্যাটেম্প নেওয়া হয়েছিল জন্মান্তর প্রোডাকশনটার জন্য, শুরু হয়েছিল এবং কোনো না কোনো কারণে নাটকটা মাঝপথে বন্ধ হয়ে যায়। তার অন্যতম একটা কারণ হচ্ছে হিউজ একটা কাস্টিং, এবং যেটা সৌমিত্রবাবু যখন একটু শেষ দিকে শুরু করেছিলেন তখন ওনার শারীরিক অসুস্থতার জন্য নাটকটা অনেক দিন রিহার্সালের পরেও বন্ধ হয়ে যায়। ওটা আমার কাছে একটু আক্ষেপ ছিল। আমরা একটা ফেস্টিভ্যাল করেছিলাম যে 8টা ডিরেক্টরকে নিয়ে, গ্রুপ থিয়েটার 75, সেখানে অনেক ডিরেক্টরের মধ্যে পৌলমী ছিল একটা ডিরেক্টর। তখন পৌলমীকে আমি বলেছিলাম, তার কিছুদিন আগে আমাকে গৌতম ঘোষের সাথে আমার দেখা হয়েছিল, গৌতম ঘোষ আমাকে বললি জন্মান্তরটা করলি না, করতে পারতিস, এখন সৌমিত্রতা নেই, এখন করা যেতেই পারে। খুব ভয় করে নামিয়েছিলাম, আদৌ ওই 8 নম্বর টাইমে নামাতে পারবো কি না, কিন্তু আলটিমেট নামাতে পেরেছি। মূলত সাধারণ মানুষের কষ্টের কথা, গরিব প্রান্তিক মানুষ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে যারা ছড়িয়ে রয়েছেন, সেখানে একজন চিত্রতারকা সচেতন মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন এবং সমাজের কি করুণ পরিণতি তিনি দেখতে পাচ্ছেন, তার জীবনযাপনের সঙ্গে বিপ্রতিপে দাঁড়িয়ে রয়েছে এই সাধারণ মানুষরা, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের লড়াই, এটা দেখছেন এবং তার কি অভিজ্ঞতা হচ্ছে এবং তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ ভবিষ্যৎ জীবনে তিনি এই মানুষগুলোর থেকে বিচ্ছিন্ন থাকবেন নাকি নিজে এদের মধ্যে মিশে যাবেন, এইটি হচ্ছে বিষয়বস্তু নাটকটির। তুমি তোমার বাপের বাড়ি চলে যাওনি কেন? নৈহার সবই তো আগে খেয়ে এসেছি। গালার ফ্যাক্টরিতে কাজ করতো বাপ মা, আগুন লেগে মরে গেল একসাথে। দাদা ছিল বাকি, সে তো ঝরিয়ার কয়লা খাদানে কাজ করবে বলে নিরুদ্দেশ হয়ে গেল। আমরা অনেক সময় মনে করি যে গরিব মানুষ মানেই তাদের খুব দুঃখের জীবন, এবং তারা যেভাবে থাকে তাদের বাড়িতে কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু এই
মানে তাদের যে সিম্পল লাইফস্টাইল তার মধ্যে একটা আনন্দ আছে। কঠিন, অবশ্যই কঠিন জীবন, কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে, যেই আনন্দ কিন্তু আমরা সেই মানে আমরা শহরের মানুষরা সেখানে পৌঁছে কিন্তু পাবো না। সেই আনন্দ তারাই খুঁজে পাবেন যারা জীবনে ওটার মধ্যে দিয়ে যান। यहाँ कानून उनून कुछ पहुंचा है ना ओ एमएलए एमपी ऑफिसर এখানে কিছু পাওয়ার नहीं আছে और पंचायत प्रधान और दारोगा यह सब कुछ लेकिन वो दोनों तो मालिक कहीं का दिया আছে না। সৌমিত্রদার লেখা শুধু নয়, আমার বন্ধু পৌলমী এটার নির্দেশনার কাজ করেছে এবং অসাধারণ একটা কাজ, এবং এই কাজটি সামাজিক মূল্য আজও রয়েছে। এই নাটকটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনেক আগে লেখা হলেও নাটকটি কিন্তু আজও প্রাসঙ্গিক, এবং আমরা দলগতভাবে মুখোমুখি সবাই আছি, বিলু দত্ত আছে, আমরা সবাই মিলে নাটকটা খুব আনন্দের সঙ্গে করি এবং আমাদের আশা যে এই নাটকটি আমরা আরও দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো।